আসসালামু আলাইকুম। আমরা অনেকে অব্যয়ভাব সমাস নির্ণয়ে বেশ ঝামেলায় পড়ি। অনেকে আমাদের বুঝতেই পারি না এটা কিভাবে অব্যয়ভাব সমাস হলো বা ধরতে আমাদের অনেক কষ্ট হয়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে অব্যয়ভাব সমাস ব্যাস বাক্য সহ নির্ণয় করতে পারি। তো আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে তোমরা বেশ উপকৃত হবা। তো আমরা দেখি খেয়াল করি আমরা একটু অব্যয়ভাব সমাস চেনার বেশ কিছু উপায় আমরা এখানে লিখে রাখছি। তো তোমাকে সবার আগে মনে রাখতে হবে অব্যয়ভাব সমাস চেনার অন্যতম প্রধান শর্ত হচ্ছে তোমাকে মনে রাখতে হবে অব্যয়ভাব সমাস পূর্বপদের প্রাধান্য পায়, অর্থাৎ পূর্বপদ কি পায়? প্রাধান্য পায়। একমাত্র অব্যয়ভাব সমাসই পূর্বপদের অর্থে প্রাধান্য পায়। এছাড়া আমরা দেখো আর একটা বিষয় লিখে রাখছি, মজার একটা টেকনিক লিখে রাখছি যে আমাদের এই অব্যয়ভাব সমাসে পূর্বপদের আমাদের একটা কি দেওয়া থাকবে? উপসর্গ দেওয়া থাকবে। অর্থাৎ তোমাকে তো পরীক্ষায় একটা ব্যাস সমস্ত পদ দেওয়া থাকবে। তো আমাদের মনে রাখতে হবে এই সমস্ত পদের পূর্বপদে অব্যয়ভাব সমাসের কি থাকে? উপসর্গ থাকে। বিভিন্ন রকমের উপসর্গ আমাদের থাকতে পারে, যেমন আমাদের উপ, আ, যথা, অনু, হ্যাঁ, আমাদের হচ্ছে এই প্রতি, নি, গড়, হা, এরকম আমাদের বিভিন্ন রকমের উপসর্গ আমাদের থাকতে পারে। তো উপসর্গ থাকা মানেই হচ্ছে কিন্তু পূর্বপদের অর্থের প্রাধান্য পাওয়া। কেন? কারণ উপসর্গের কাজ কি? শব্দের পূর্বে বসে নতুন শব্দ তৈরি করা। তো আমাদের মূল যে শব্দটা ওইটার পূর্বে যদি আমরা একটা উপসর্গ যুক্ত করি, তার মানে অর্থটা কিন্তু নতুন আর একটা শব্দে নতুন একটা শব্দ কিন্তু সৃষ্টি হয়। তার মানে পূর্বপদে উপসর্গ থাকা মানে হচ্ছে পূর্বপদের কি পাওয়া? প্রাধান্য পাওয়া। যে কারণে আমরা মনে রাখবো পূর্বপদে উপসর্গ থাকলে সাধারণত সেটা আমাদের কি হবে? অব্যয়ভাব সমাস হবে। কারণ পূর্বপদে উপসর্গ থাকা মানেই হচ্ছে পূর্বপদের কি পাওয়া? প্রাধান্য পাওয়া। আর একটা মজার একটা বিষয় আমরা একটু মনে রাখি, আমাদের অব্যয়ভাব সমাসে বিভিন্ন অর্থে প্রকাশ পায়। যেমন আমাদের হচ্ছে পর্যন্ত, সদৃশ, অভাব, অনতিক্রান্ত, অতিক্রান্ত, হ্যাঁ, বিপসা, এরকম বিভিন্ন অর্থে আমাদের প্রকাশ পায়। তো এগুলোর সাহায্যে আবার আমরা ব্যাস বাক্য নির্ণয় করতে পারি। তো আমরা আরো একটু সহজ করি, দেখো আমরা কয়েকটা উদাহরণ করি, কয়েকটা আমরা এক্সাম্পল দেখি, তাহলে দেখো আমরা আরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। তো আমরা দেখো প্রথমে আমরা একটা শব্দ লিখি, কি লিখলাম আমরা এখানে? আজীবন। তো এই আজীবন এরকমই কিন্তু আমাদের পরীক্ষায় থাকবে, মানে একটা সমস্ত পদ তোমাকে কিন্তু দেওয়া থাকবে। তো আজীবন এটা আমাদের একটা সমস্ত পদ। তো এই আজীবনের আমাদের এই সমস্ত পদটাকে যদি আমরা ভাঙি, আমরা দুইটা অর্থ, দুইটা পদ পাই। একটা হচ্ছে আ হচ্ছে আমাদের পূর্বপদ, আর জীবন হচ্ছে আমাদের কি বলো দেখি? পরপদ। তার মানে আমাদের এখানে দেখো একটা পূর্বপদ আছে আর একটা পরপদ আছে। এই সমস্ত পদকে যদি আমরা একটু ভাঙি, এবার যদি আমরা একটু খেয়াল করি, দেখো আজীবন, আজীবন কি কোনো জীবন? আজীবন আর জীবন কি এক হইলো? অবশ্যই এক না। আজীবন মানে কিন্তু কোনো কি না? জীবন না। তার মানে এখানে কিন্তু জীবনের অর্থে কিন্তু আমাদের প্রাধান্য পায় নাই। এবার যদি আমরা একটু খেয়াল করি, আজীবনের দেখো পূর্বপদে আমাদের মানে কি? আমাদের একটা উপসর্গ, উপসর্গ আছে। আর আমি মাত্র বললাম আমাদের সমস্ত পদের পূর্বপদে যদি উপসর্গ থাকে, তাহলে কিন্তু পূর্বপদের অর্থে কি পাই বলো দেখি? প্রাধান্য পেয়ে যায়। শব্দটা ছিল জীবন, পূর্বপদে যুক্ত করলাম আমাদের নতুন শব্দ হয়ে গেল আজীবন। আজীবন তাহলে কি কোনো জীবন? না। আজীবন মানে কি? আমাদের এই যে আমাদের পূর্বপদে যে একটা আছে, এই দিয়ে নতুন একটা শব্দ হয়ে গেছে, জীবন আমরা বানিয়ে দিছি আজীবন। আজীবন মানে কি আমাদের? আজীবন মানে অবশ্যই কি? আমাদের জীবন পর্যন্ত। যে কারণে এখানে আমাদের জীবন কিন্তু প্রাধান্য পায় না। এখানে এই যে কিন্তু আমাদের এখানে প্রাধান্য পাইছে, অর্থাৎ পূর্বপদের অর্থে এখানে প্রাধান্য পাইছে। আর আমরা সহজ একটা বিষয় মনে রাখবো, আমাদের সমস্ত পদের পূর্বপদে যদি উপসর্গ থাকে, তাহলে সাধারণত আমাদের সেটা কি সমস্যা হয়? অব্যয়ভাব সমস্যা। কারণ পূর্বপদে উপসর্গ থাকা মানেই হচ্ছে পূর্বপদের অর্থের প্রাধান্য পাওয়া। আর একমাত্র অব্যয়ভাব সমাসেই পূর্বপদের অর্থে কি পায়? প্রাধান্য পায়। তার মানে আজীবন এটা একটা কি? আমাদের অব্যয়ভাব সমাস। এবার আজীবন কোন অর্থে প্রকাশ পাইছে? এই যে আমি মাত্র বললাম কিন্তু, তাই না? আজীবন মানে কি? আমাদের জীবন পর্যন্ত। তার মানে এখানে কিন্তু পর্যন্ত অর্থে কি প্রকাশ পাইছে? এই যে আমি আজীবন তোমাকে ভালোবেসে যাব। হ্যাঁ, তাহলে আজীবন এটা কোন অর্থে প্রকাশ পাইছে? আমাদের পর্যন্ত অর্থে। তার মানে আজীবন মানে কি? আমাদের জীবন পর্যন্ত। তাহলে এই যে দেখো আমরা যে অর্থে প্রকাশ পাইছে ওই অর্থটা লিখে দিলাম, আমাদের কিন্তু ব্যাস বাক্য কিন্তু কি বলো দেখি? হয়ে গেল। এই যে আমাদের ব্যাস বাক্য কিন্তু আমাদের হয়ে গেল। আজীবন মানে কি? জীবন পর্যন্ত। ব্যাস বাক্য হয়ে গেল। আর যে অর্থে প্রকাশ পাইছে ওই অর্থটা যদি আমরা লিখে দিই, ব্যাস বাক্য হয়ে গেল। আবার ধরো আমরা যদি লিখি আমরণ, আমরণ। এবার আমরণ মানে কি? মরণ। অবশ্যই আমরণ মানে কোনো কি না? মরণ না। তার মানে এখানে কিন্তু মরণ প্রাধান্য পায়নি। এই যে পূর্বপদে আছে, মানে কি? আমরণ। এই যে আমাদের একটা কি? উপসর্গ। তার মানে উপসর্গ থাকা মানেই হচ্ছে পূর্বপদের অর্থে কি পাওয়া? প্রাধান্য পাওয়া। তাহলে এটা অব্যয়ভাব সমাস। এবার আমরণ মানে কি? কোন অর্থে প্রকাশ পেয়েছে? পর্যন্ত অর্থে। কারণ আমরণ মানে কি? আমাদের মরণ কি বলো দেখি? পর্যন্ত। আমরণ মানে কি? মরণ পর্যন্ত। তাহলে দেখো আমরা একটু মনে রাখলে কিন্তু খুব সহজ টেকনিকে কিন্তু আমরা এগুলা দিতে পারবো। আবার ধরো আমরা যদি লিখি যে আমাদের উপনদী, উপনদী, হ্যাঁ,
আমরা নদী অনেকে চিনি কিন্তু উপনদী কিন্তু অনেকে আমরা চিনি না। তাহলে দেখো উপনদীতে দুইটা পদ আছে, একটা পূর্বপদ একটা পরপদ। উপনদী কি কোনো নদী? অবশ্যই উপনদী কিন্তু কোনো নদী না, নদীর মতো কিন্তু নদী না। যেমন আমাদের এই যে বেউথা ব্রিজের নিচ দিয়ে গেছে, এটা কিন্তু নদী না, এটা কিন্তু একটা উপনদী, মানে নদীর একটা শাখা, নদীর মতো। তার মানে এই যে নদী উপনদী কিন্তু নদী প্রাধান্য পায়নি, এই যে একটা উপসর্গ, উপসর্গ থাকা মানে নতুন শব্দ হয়ে গেছে, পূর্বপদের অর্থে প্রাধান্য পাইছে। তার মানে উপনদী, এটা আমাদের কোন সমাস হবে? অব্যয়ভাব সমাস। তাহলে অব্যয়ভাব সমাস। এবার এটা ব্যাসবাক্য কিভাবে করব? এইটা কোন অর্থে প্রকাশ পাইছে তোমাকে দেখতে হবে। উপনদী মানে কি? নদীর মতো, মতো মানে কি? সদৃশ। তার মানে এখানে কিন্তু আমাদের সদৃশ অর্থে কি পাইছে বলো দেখি? প্রাধান্য অর্থে প্রকাশ পাইছে। তার মানে উপনদী কি আমাদের নদীর কি বলো দেখি? নদীর কি? সদৃশ। তাহলে এই যে আমাদের ব্যাসবাক্য কিন্তু হয়ে গেল। যে অর্থে প্রাধান্য পাইছে, যে অর্থে প্রকাশ পাইছে, ওই অর্থটা বসাই দিলে কিন্তু আমাদের ব্যাসবাক্য কিন্তু কি বলো দেখি? হয়ে যায়। আবার ধরো আমরা যদি লিখি যে আমাদের এই ধরো আমরা লিখলাম হচ্ছে হা ভাতে, হা ভাতে, হা ভাতে। এবার দেখো হা ভাতেতে আমাদের দুইটা, সমস্ত পদের দুইটা পদ আছে, একটা পূর্বপদ একটা পরপদ। পরপদ কি? ভাতে, ভাত। তার মানে হা ভাতে মানে কি? ভাত, ভাতে না, অবশ্যই ভাতে না, অবশ্যই ভাতে না। এই যে পূর্বপদ একটা হা, একটা কি উপসর্গ আছে, তার মানে পূর্বপদে উপসর্গ থাকা মানে হচ্ছে পূর্বপদ প্রাধান্য পাইছে। পূর্বপদ প্রাধান্য পাইছে মানে আমাদের কি? এটা অব্যয়ভাব সমাস। এবার হাবাতে আমাদের অব্যয়ভাব সমাস। এটা কোন অর্থে প্রকাশ পাইছে? হাবাতে মানে কি আমাদের? এটা কিন্তু একটা অভাব অর্থে প্রকাশ পাইছে। হাবাতে কিসের অভাব বলো দেখি? হাবাতে আমাদের কিসের অভাব? আমাদের ভাতের অভাব। এটা কিন্তু আমাদের একটা অভাব অর্থে কি বলো দেখি? প্রকাশ পাইছে। আবার যদি আমরা একটু দেখি যে যথাবিধি, যথাবিধি, যথাবিধি। এবার একটু খেয়াল করো, যথাবিধি এখানে দুইটা পদ আছে, একটা হলো যথা, একটা বিধি। আচ্ছা যথাবিধি কি মানে বিধি? যথাবিধি কিন্তু কোনো বিধি না, অবশ্যই যথাবিধি কিন্তু কোনো কি না? বিধি না। তার মানে এখানে পরপদের অর্থে প্রাধান্য পায়। এবার পূর্বপদে কি আছে? যথা আছে, যথা মানে কি? উপসর্গ। এই উপসর্গ থাকা মানে পূর্বপদের অর্থে কি পাইছে? প্রাধান্য পাইছে। তার মানে যথাবিধি পূর্বপদের অর্থে প্রাধান্য পাইছে, দেখে এটা একটা অব্যয়ভাব সমাস। এবার যথাবিধি কোন অর্থে প্রকাশ পাইছে? যথাবিধি মানে কি? বিধিকে অতিক্রম না করে। তার মানে যেটা অনতিক্রান্ত মানে অতিক্রম করে নাই, এই অর্থে কিন্তু প্রকাশ পাইছে। তার মানে যথাবিধি মানে কি আমাদের? বিধিকে অতিক্রম না করে, সেটাকে আমরা কি বলি বলো দেখি? যথাবিধি। এই দেখো আমাদের খুব সহজ, একটু তুমি যদি একটু বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে অব্যয়ভাব সমাস কিন্তু চেনা কিন্তু আসলে কোনো কঠিন কোনো বিষয় না। তো আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে সবাই কমেন্টস করবে, ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত নিয়ে আসবো, আরো অনেক সমাস নিয়ে আসবো আমরা। এবং এইচএসসি 26-এর পরীক্ষার্থী তোমরা যারা আছো, যারা এখনো বাংলায় প্রস্তুতি তোমাদের ভালো না, তোমাদের কিন্তু মনে রাখতে হবে, যাদের এইচএসসি পরীক্ষায় যাদের A+ পাওয়ার ইচ্ছা, তাদের কিন্তু অবশ্যই বাংলাতে A+ রাখতে হবে। তো যারা বাংলায় এখনো প্রস্তুতি ভালো না, বাংলায় যারা এখনো পিছিয়ে আছো, আমাদের টেস্ট পরীক্ষা তো মধ্যে চলতেছে, টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু আমাদের বাংলার কয়েকটা স্পেশাল কোর্স কিন্তু আমাদের রান হচ্ছে। তো সবাই যোগাযোগ করবে, ইনশাআল্লাহ বাংলা বেশ ভালো একটা প্রস্তুতি আমরা নিতে পারবো। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।